রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। সহিহ বুখারী ৬৬২ নং হাদিস। আসসালামু আলাইকুম। ভোরের স্নিগ্ধ এবং উষ্ণ বাতাসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ভোরের সতেজ বাতাস গায়ে লাগিয়ে একটু সবজি নিয়ে বাসায় ঢুকছি। বাসায় এসে আসলে বারান্দায় চলে আসতেছি, গাছগুলিতে পানি দেওয়া, গাছগুলি দেখা, চক্ষুটাকে শীতল করা, আমার এই ছোট্ট বাগানের যত্ন নেওয়ার জন্য আর কি। আজকে আমার ব্লগটিতে যা যা থাকছে, দুপুরের রান্না এবং দুপুরের পরে একটু সেলাই করেছি, একটা জিনিস তৈরি করছি, সেটা থাকছে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা এখনও লাইকটি দেননি, প্লিজ লাইকটি দিয়ে দিবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। মাশাআল্লাহ, আমার গাছগুলি মোটামুটি সতেজ আছে। শীত আসতেছে, জানি না শীত আসলে তো গাছগুলি একটু হয়ে যায়, কতটুকু ভালো থাকবে বুঝতেছি না। তারপরে আমি চেষ্টা করছি আমার গাছগুলি ভালো রাখার জন্য, প্রতিদিনই টুকিটাকি যত্ন নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন গিয়ে একটু লেবু পানি খাবো। তো লেবু পানি খাওয়ার পরে আসলে নাস্তা করে নিয়েছি, সবজি খেয়ে নিয়েছি, আর পরোটা ওরা খেয়েছে, সবজি এবং ডিম সহ। নাস্তা খাওয়ার পরে আমি আসলে রান্নাঘরে চলে এসেছি। আজকে নাস্তা খাওয়াটা বা নাস্তায় কী করেছি সেটা দেখাইনি। পোলাও বসিয়েছি, একটু আজকে মুরগির গোশত ভিজিয়েছি, ভাবলাম যে সাদা রোস্ট টাইপের করে ফেলি, ছোট ছোট টুকরা করে, রেগুলার আমরা যে পিস করি সেটাই করেছি। আর এখানে পোলাওটাও হয়ে আসতেছে, একটু পরে জল শুকিয়ে যাবে, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ডিমি আগুনে। আর মাগুর মাছ রান্না করছি একটু ঝোল করে, একটু টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি। আর মাছগুলি প্রথমে আমি একটু হলুদ মরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মেখে বসিয়েছিলাম, যেভাবে আমরা আসলে নর্মালি রান্না করি। তো আমি ওইভাবে একবারে বসিয়ে দিই, মাছগুলি বেশি মজা হয় মনে হয় ওইভাবে রান্না করলে। এদিক দিয়ে একটু হালকা ঘরোয়া পদ্ধতিতে আর কি আমার ঝটপট রান্নার রোস্ট হবে। তো পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিচ্ছি ব্রাউন করে। তেলগুলোকে এক পাশে রেখে, আমি সরিষার তেল দিয়েই করছি, এক পাশে রেখে এখন আমি মুরগির গোশতগুলো দিয়ে দিয়েছি, একটু এই তেলে ভেজে নিব। একবারে তেলটা দিয়ে দিয়েছি যতটুকু লাগবে আর কি, পরিমাণ মতো। তেলের ভিতরে হালকা একটু নেড়েচেড়ে ভেজে এখন পেঁয়াজ সহ ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে এখন আমি এক সাইড করে নিচ্ছি, কারণ হচ্ছে এই সাইডে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে আমি একটু পোস্তদানা এবং বাদাম পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েছি। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি শাহি রোস্ট মশলা। তো এইভাবে করলে আমার মনে হয় ঝটপট হয়ে যায় আর খেতে ভালোই লাগে। আসলে আমি আমার মতো করে রান্না করি, আপনারা যারা দেখছেন আরও আমার থেকে অনেক এক্সপার্ট রাঁধুনিরাও দেখছেন। তো
তো আসলে এক এক ঘরের রান্না এক এক রকম, এক এক মানুষের রুচি এক এক রকম, যার যার রুচি অনুসারে যার যার কাজের ধরন অনুযায়ী সেইভাবেই করবে। তো এখানে একটু আমার কাছে টক দই আসলে আনলে থাকে না, আর 7 দিনের বেশি তো রাখাও যায় না। তো আমি একটু পাউডার দুধে লেবু রস চিপে, লেবু না ভিনেগার দিয়ে তারপরে একটু পেস্ট মানে গুলে দিয়ে দিয়েছি আর কি, আর একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা একবারে দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে মাছগুলো হয়ে গিয়েছে, আর বেশি শুকাবো না। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এক সাইডে একটু লেগে গিয়েছে, একটু উঠিয়ে দিচ্ছি সামান্য একটু। এরপর ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে, তো এর জন্য আর বেশি শুকাবো না। এরা জেনে নাও কেউ খবরের সাথী হবে না। একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু 5-7 মিনিটের মতো আর একটু মিডিয়াম আগুনে রান্না করে নিব, এখনো ঝোল আছে। কেউ বোঝা তোমার নেবে না ওই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে। তো এই তো রান্না শেষ, এখন মুনতাসির খাবে, খিদে লেগেছে, ওকে খাবার দিয়ে দিচ্ছি। একটু মাছ দেওয়ার চেষ্টা করছি, সকালের ভাজি আছে। এরপরে আসলে খাওয়া দাওয়ার পরে আর কি আমি একটু সেলাই করব, এই জন্য এখানে কাপড় বিছিয়ে নিয়েছি 2 কালারের, সাদা এবং এখানে পিঙ্ক। আর পিঙ্ক যে কাপড়টা সেটা, এগুলো হচ্ছে বেডশিটের কাপড়। তো এগুলি মোটামুটি ভারী আর কি, মানে গোলাপিটা হচ্ছে স্টার প্রিন্ট করা। তো আমি সেম দুইটা একই সাইজের রেখেছি। ফস্ত এবং দৈর্ঘ্য দুই সাইডে হচ্ছে 28 করে ছিল, ওইটা ছোট সাইজটা ছিল কেটে নিয়েছি। এটা হচ্ছে 58 ইঞ্চি বাই 58 ইঞ্চি, মানে ফস্ত এবং দৈর্ঘ্য 58 বাই 58 দুইটা সেমভাবে কেটে নিয়েছি, আর পিন লাগিয়ে নিয়েছি, আর একটু সাইডে লেস দিব, সেই কারণে লেসটা দেখিয়ে দিয়েছি। এখন আমি মাঝখানে লেসটাকে ঢুকিয়ে 2 কাপড়ের আমি পিনগুলো সাইডে সাইডে লাগিয়েছি, মাঝখানে লাগিয়েছি, যাতে করে কাপড় মানে বাঁকা তারা না হয় সেজন্য। আর লেসটা ভিতরে দিয়ে দিচ্ছি, ভাও যেদিকে আমি রাখবো সেদিকে। তো আমি পিঙ্ক কালার দিকে ভাও রাখবো, সেজন্য ওই সাইডে ভাও ফিট করে রেখেছি, আর ভিতর দিকে দিয়ে সেলাইটা করে নিচ্ছি সাইডে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আর কি। যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। এভাবে উল্টানোর পরে এরকম হবে, আর তখন আমি উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, তখন এই লেসটা এইভাবে বাইরের দিকে থাকবে আর কি। এখন যদিও ভিতরে, এটাকে আমি যখন উল্টিয়ে নিব তখন এটা বাইরের অংশে চলে আসবে। সেলাইটা আমি ভিতরের দিকে করছি, দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের যে কাপড়টা সেটা উল্টা দিক ভিতরে। যখন আমি এটা লেফের গিলাপ যেরকম ওই রকমই থাকবে, একটু ফাঁক মাঝখানে রেখে তারপরে উল্টিয়ে নিব আর কি। যারা সেলাই জানেন তারা তো আসলে বুঝেন, যারা নতুন তাদের জন্য বলছি। আর এই জিনিসগুলি আমি কি সেলাই করছি, কিসের জন্য করছি, কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তো কালকের ভিডিওটা দেখলে আপনাদের আইডিয়া হবে আর কি। একটু গত কয়েকদিন থেকে প্ল্যানটা এসেছে মাথায়, তো করব আসলে আজকে ভাবলাম যে যেহেতু সময় আছে করেই নিই। কর্নারে আমি 2-3টা কুচি দিয়ে ফিল করে তারপরে দিয়ে মানে কর্নারটা ওইভাবে করে নিচ্ছি আর কি। তো ভিতরে 1/2 ইঞ্চি সাইডে 1/2 ইঞ্চি রেখে এভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। যে মাঝখানে আমি এতটুকু ফাঁকা রেখেছি যাতে করে আমি ভিতরের থেকে উল্টাতে পারি আর কি। তো অনেক বোনেরাই আসলে বলেন যে সেলাইয়ের জিনিস দেখাতে, সেলাই করা দেখাতে। তো আমি এটা সেলাই করছি, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি যে উল্টিয়ে নেওয়ার পরে এরকম এখন আমি চাপ সেলাই করব। আর অনেকেই জানতে চেয়েছেন আমার এই মেশিনের ব্যাপারে। আসলে আমি যখনই সেলাই করি বলি, এটা একটা জ্যাক কোম্পানির, চায়না আর কি, এই কোম্পানির সেলাইয়ের মেশিন। এটা 21,500 টাকা নিয়েছে মেবি, এখন আমার একজ্যাক্ট মনে নেই আর কি। তো এটা আসলে আমার ফ্যাক্টরিরই, এখন আপাতত রেখেছি, হয়তো আবার ওখানে দিতে হবে, অথবা যদি দরকার না হয় আমি হয়তো বিক্রিও করে দিতে পারি। এটা আসলে কিছুদিন পরে নির্ভর করবে। তো আমার আগের যে
সেলাইয়ের মেশিন ছিল, ওইটা আসলে বিক্রি করে দেব। যেহেতু এটা আছে ওইটা ভাবতেছি বাড়তি, তো দেখা যাক এই আর কি, ওইটা পড়ে আছে যেহেতু। তো এই তো এইভাবে করে আমি চাপ সেলাইটা উপরে দিয়ে দিচ্ছি, আর সুন্দর একটা লুক দেখাচ্ছে। মানে সাদা লেস দেওয়ার কারণে, আর যেহেতু পিনটা সাদা সে কারণে আমি সাদা লেস দিয়ে দিচ্ছি। আর দুই কালার দেওয়ার কারণ হচ্ছে আমি যেন মানে যখন মন চাইবে এই পাশ দিতে তো এই পাশ দিব, মানে পিঙ্ক সাইড, আর যখন মন চাইবে সাদা সাইড তখন সাদা সাইড দিব। তো এরকম করে আমি আরও ছোট দুইটা সেলাই করে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।